আস্তে আস্তে গিয়া সে তার ঠিকানা মতো গেছে, কই গেছে না গেছে এটা দরবেশ আর জানে না। দরবেশ এত বড় কুতুব, প্রতিবার খানার টাইম হইলে এই খানা ফাটাই দেয় আসমান থেকে। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। আল্লাহ যাই মুমেন কি নয় শান নয়ার গুফতার মি রফতার মি আল্লাহ কি বুরহান তাহারি ও গাফারি ও কুদুসি ও জবরুত ये चार आना से ऋतु बनता ही मुसलमान। আসমান থেকে আল্লাহ তাআলা খানা ফাটাইয়া দেন। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, যেমন বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা 6 লক্ষ বনি ইসরাইল আসমান থেকে খাবার পাঠিয়েছিলেন। এই দরবেশ আল্লাহর এত বড় পাগল, এত বড় কুতুব, খানার যখন সময় হয়ে যায় রান্না বান্না করা লাগে না, আসমান থেকে খাবার আসে। এইভাবে মাস যায়, বছর যায়, আসমানি খানা খেয়ে চলি। হঠাৎ করে দেখা যায় আজকে সকালের নাস্তাও আসে না, দুপুরের খাবারও আসে না, রাত্রের খাবারও আসে না। উনি সবর করছেন। দ্বিতীয় দিনও খাবার নেই, তাও উনি সবর করলেন। তৃতীয় দিনও খাবার নেই, তাও তিনি সবর করলেন। যখন দেখে জীবন চলে যাবে যাবে ভাব, মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা আমার উপরে নারাজ, এখানে তো আমার খাবার ব্যবস্থা নেই। এখন যেই কোনো কষ্ট কইরা হোক, কামাই কইরা হোক, রিজিকের ফয়সালা আমার করতে হবে। এই ভেবে তিনি জঙ্গল পরিত্যাগ কইরা লোকালয়ের দিকে গেলেন। দরকার হয় কাজ করব, চাকরি করব, রিক্সা চালাবো, হালাল রিজিকের ব্যবস্থা করব, তবুও ডাইনে বামে হাত মারবো না। কেউ হালালের পক্ষে যদি শক্ত থাকে সাহায্য করার মালিক জোরে বলেন কারা? লোকালকে গিয়ে দেখি বাপরে বাপ, বাউন্ডারি করা এমন এক রাজপ্রাসাদ ঝলমল ঝলমল করতেছে। একটা অনুমান রাজা বাদশারা থাকি বাড়িতে। ঢুকছে, ঢুকে দেখি দরজাটা পুরা খোলা না, অল্প একটু খোলা, আবার লাগাই নাও না। এদিক এদিক চায়, কোনো লোকজন নাই। আস্তে করে ভিতরে ঢুকছে। আল্লাহ! ভিতরে ঢুকে দেখি একেবারে মুরগি খাসি বুনা করা, ঘিয়ে বুনা করা, গেরান চতুর্দিকে মম করতেছে, একবারে তরতাজা এরকম বুনা করা রুটি। 15 খিদা রুটিও আছে, গোস্ত বুনা করা আছে। এখন খাইতে আর কোনো বাধা নাই, শুধু সমস্যা তুডুক মালিক যেহেতু নাই, মালিকের অনুমতি ছাড়া খাইলে হালাল হইব না হারাম? কথা কন, হালাল না হারাম? ওই মেয়েটারে যদি ভোগ করতো হারাম হইতো, এখানের খানাটাও যদি খায় হারাম হয়। ওই সময় যৌন চাহিদা ছিল, কিন্তু আল্লাহর ভয় আগায় নাই। এখানেও খাওয়ানোর চাহিদা আছে, কিন্তু আল্লাহর ভয় খায় নাই। কোনো লোক নাই, কেমনে খায়? একবার করে হাত দেই, আবার কই নিল হারাম, একবার করে হাত দেই, আবার কই নিল হারাম হারাম। এরকম সবর করতে করতে শেষ নিজের নফসরে বুঝাইলেন, না না খাই আমি মৃত্যুবরণ করবো, হারামের দিকে হাত বাড়াবো না। এই মুজাহাদা কইরা, ত্যাগ দিয়া, কুরবানি কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কুরবানি করছেন মনের বিরুদ্ধে, ডাইনে কি বলে, বাবাই কি বলে, সমাজ কি বলে দেখার বিষয় না, আমার আসমানের মালিক কি বলে সেটা আমার দেখার বিষয়। কথা জোরে বলেন ঠিক কি না? সোজা বাহির হয়ে হাঁটা ধরলেন, দেখি হালাল কোথায় কি ব্যবস্থা আছে। একটু হরে বাড়ি হলে ভিতরে দেহে দরজা খোলা। ঢুকছে, ঢুকে খাওনি জায়গা তৈছে। কি রে, মানুষ ঢুকলে তো খানা খেয়ে তো মনে হয় খাইতো আসে নাই। আমার না একটা উপযুক্ত মেয়ে, মনে মেয়েটার লোভে আসছে। খোঁজখবর লইয়ে দেখে না মেয়েও ঠিক আছে, খানাও খাইলো না, মেয়েরও ধরলো না। কর্মচারীদেরকে ডাইকে বলেন, এরে বর্তমান দিনকাল ভালো না, মেয়ে বিয়ার উপযুক্ত, ডাইনে বা মেয়ে যুবক ফোলাফানটা গুড়গুড় করতে আসে, লক্ষণ বড় খারাপ। ভালো একটা যোগ্য পাত্র তালাশ কর, টাকা পয়সা তো ব্যাপার না, দরকার ছেলের বাড়ি গাড়ি সব করে দেবো, ভালো একটা যোগ্য ছেলে কোথায় আছে খুঁজা বাইর কর। সরকারি লোকেরা খুঁজতে গিয়ে দেখ আল্লাহ বুজুর্গ লোক, চেহারার মধ্যে নূর এত ঝলমল করে, লাখের মধ্যে খুঁজলো এমন একজন সুন্দর যুবক খুঁজা পাওয়া যাইব না। জোরে কর আল্লাহু আকবার। হুজুর বিয়া শাদী করছেন? কয় না। চলেন, রাজ দরবারের থেকে ডাক আসছে। রাজা এক নজর দেখি কলজা ঠান্ডা, এরম যুবকের সাথে মেয়ে বিয়া দেবো না, কার কাছে দেবো? এই হেরে চৌকির মধ্যে বসা, বিছনা সুন্দর কর, গালিসে বিষয়ে দে। বিছানের পরে চেহারাটা দিয়ে দুর্বল লাগে, মনে খিদা আছে, এই রুটি তো আছে, ওই গোস্ত তো বুনা করা আছে, তাড়াতাড়ি দস্তরখানের মধ্যে দে।
যখন রুটি আর গোস্ত দস্তরখানের মধ্যে দিছে, আল্লাহ রবি বসে বসে কান্তাছে, কয় আল্লাহ একটু আগে এই খানাটা আমার সামনে ঘুরছে, ঘোরাঘুরি করছে, আমি যদি ফট করে হেয়ে নিতাম তাহলে চোর হইয়া খাইতাম। আমি একটু ধৈর্য ধরছি, সবর করছি, ঠিক এই খানাটাই আল্লাহ আমার সামনে আনছে, দুলা হিসাবে আনছে, সম্মান হিসাবে আনছে। আমি একটু ধৈর্য ধরার কারণে আগের খানাটা হইতো চোরের খানা, আর এখন হইতেছে দুলার খানা। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা সব রেডি, পছন্দ টছন্দ হয়েছে, বিয়া শাদী শেষ, ইজাব কবুল শেষ, কথা মুক্তাসর। এখন স্বামী স্ত্রী যখন বাসর করে গেছে, এই বেড়া বিবির দিকে তাকাইয়া অবাক, আল্লাহ মেয়ে লোক কি এত সুন্দর হইতে পারে? মেয়ে লোকটা নজর করে দেয়, আল্লাহ পুরুষ কি এত সুন্দর হইতে পারে? একে অপরকে দেখা এই পরিমাণ খুশি যেটা ব্যক্ত করার ভাষা নাই। তকসিম কে আহার জিসু কাসামে আজল নে যে সাইকে লিয়ে জু চিজ काबिल नजर आया बुलबुल को दिया ना लहू परवाना को जलना गम हमको दिया सबसे जू मुश्किल नजर आया। একে অপরকে দেখে বড় খুশি, মেয়েটা ছেলেকে দেখে বড় খুশি। একটু পরে মেয়েটা ডাক দিয়ে বলেন, হুজুর আপনার চেহারাটা মনে হয় আল্লাহ নিজের হাতে বানাইছেন। এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। যেমন সুন্দর আপনার চেহারা, এমন সুন্দর আপনার বডি, কিন্তু একটা জিনিস আমার কাছে বেশ কম লাগে, আপনার হাতের আঙ্গুল গুলার মধ্যে ফোড়া ফোড়া দাগ দেখা যায়। এই দাগগুলা কি কারণে হয়েছে আপনার কাছে জানতে চাই। বলে এগুলা তোমার জানার দরকার নাই। বারবার বলার পরে ওই যুবক আল্লাহর ওলি বললেন, এটা অনেক দিন আগের ঘটনা। এরকম গভীর রাত্রি ঝড় তুফানের কবলে কইরা একটা সুন্দরী নারী আমার ঘরের মধ্যে ঢুকছিল। আমার মনে বারবার ওয়াসওয়াসা দিছি জিনা করার জন্য, কথা বলার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য। আর আমি হাতের আঙ্গুল আগুনের মধ্যে দিয়েছিলাম, বলছিলাম আগুনে জ্বলতে হবে জাহান্নামে, জিনা যদি করো। একটু আঙ্গুলটা দিয়ে পরীক্ষা করছি আঙ্গুলে তুমি জ্বলতে পারবা কিনা। দরি আতশ না দারি তকতে সুজ, দরি আতশ না দারি তকতে সুজ, বরি আতশ বরি দরি আতশ না দারি তকতে সুজ, বছরে আব দরি আতশ জন্ম রোজ। মনের ডাক দিয়ে বলছি, ওরে মন, এই আগুনের মধ্যে তোর আঙ্গুল যখন জ্বলতে পারলো না, সারাটা শরীর যদি আগুনে ফালাইয়া দাও তাইলে তুমিও জ্বলতে পারবা না। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ইমাম সারা যদি বাবা কবরের মধ্যে যাও, তাহলে আমার আল্লাহ তাআলা বেঈমানের জন্য একটা আগুনের পোশাক বানাইবি। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে গরম পানি ঢালবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির তাপ এত বেশি হবে এরকম ভিতরের নারী বুড়ি গুলা সব বাহির হয়ে যাবে, চামড়া গুলা সব জ্বলিয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়ে একটা গুরজু বানাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এই আগুনের তাপ সইতে যখন পারবে না, গুরজের বাড়ি যখন সহ্য করতে পারবে না, ও এলাকার যুবক বাবারা, যুবতী মায়েরা লক্ষ্য করে শুনো গো মা, এক একটা লাভ মারবে জাহান্নাম পার হইয়া, টপকাইয়া পার হইয়া যাওয়ার জন্য। উইদু ফিহা, আবার ধরে ধরে ভিতরে আনবে আর বলবে ফাযুকু আযাবাল হারিক। তখন যুবক বললেন, দেখো যুবতী, এইভাবে আমি হাতের আঙ্গুলটা বারবার এরকম আগুনের মধ্যে দিয়েছি, মনেরে বুঝাইছি, দেখো তুমি আগুনে জ্বলতে পারবা কিনা। তখন আমার মন শান্ত হয়েছে, আমি জিনার থেকে বাঁচতে সক্ষম হয়েছি, আল্লাহ পাকের দয়া হয়েছে। এইটাই হলো কারণ আঙ্গুল ফোড়ার। কথাটা বলার সাথে সাথে মেয়েটা জিজ্ঞাসা করে, হুজুর যেই মেয়েটারে দেখা জিনার থেকে বাঁচার জন্য নফসের সাথে মোকাবেলা করলেন, মনের বিরোধিতা কইরা আল্লাহর হুকুম অনুযায়ী চললেন, ওই মেয়েটার খোঁজ খবর পাইছেন কিনা? বলে, আমি তো জানি না মেয়েটা কোথাকার, কোন দেশের। মেয়েটা ডাক দেবেন, হুজুর আল্লাহর কসম খেয়ে বলছি, যেই মেয়ের থেকে জিনার থেকে বাঁচার জন্য বারবার হাতের আঙ্গুলটা ফুরাইয়েছিলেন, যেই মেয়েটা আপনার ঘরে ঢুকছিল, আল্লাহর কসম এই মেয়েটা আমি ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু।
এমন সুন্দরী মেয়ে পাইয়া সুযোগ থাকা সত্ত্বেও হাত বাড়াইলেন না, সুযোগ থাকা সত্ত্বেও নিজের মুখ ব্যবহার করলেন না। আপনার সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে ঠকাইয়া দেয় নাই। ওই মেয়েটাকে আল্লাহ আপনার ঘরে পাঠাইছেন, বিবি বানাইয়া পাঠাইছেন। ওই খানাটাই আল্লাহ আপনার দস্তরখানে পাঠাইছেন, হালাল বানাইয়া পাঠাইছেন। এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। খায়েশ তো কত কিছুই চাইবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করা। এই কথাটা যদি সমাজের কাউকে জিজ্ঞাসা করতেন, বাবা, প্রত্যেকটা মানুষ আপনাকে পরামর্শ দিত, বাবা সন্তানকে জবাই করো, এটা দুনিয়ার কেউ চাবে না। তাইলে মানুষের কথায় চলবো না, সমাজের কথায় চলবো না, চলবো যার কথায়, ওনার নাম জোরে বলেন কি? আর একটা কথা বইলি আমি শেষ করছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকে। ওই ইরাকে থাকা অবস্থায় নমরুদের আগুনের মধ্যে যখন তিনি পড়ে গেলেন, এরকম কাপড় সফর উলঙ্গ করে যখন ফালাইয়া দিলেন, সেখান থেকে আল্লাহ হেফাজত করার পরে আল্লাহ হুকুম করছেন, খলিল, এই অভিশপ্ত দেশে আপনার থাকার দরকার নাই। তখন ইব্রাহিম খলিলুল্লাহ এরকম ইরাকের থেকে হিজরত কইরা সোজা শাম দেশে চলে গেলেন। শাম দেশ বলতে এরকম বর্তমানের ফিলিস্তিন, বর্তমানের জর্দান, বর্তমানের লেবানন, এগুলা সব একসঙ্গে ছিল শাম দেশ। ইব্রাহিম সালাম শাম দেশে চলে আসলেন। বিবি হাজেরাকে বিবাহ করার পরে যখন সন্তানের জন্ম হয়, বিবি সারার সঙ্গে মনের দ্বন্দ্ব হয়। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ইব্রাহিম, আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ, ৯৯ বছর বয়সে তুমি সন্তানের বাবা হইছ। এই সন্তানটা সহ এবং তোমার বিবি হাজেরা সহ তুমি হেজাজের দিকে সফর করো। কোন জায়গায় তুমি যাইবা এটা ঠিকানা আমি এখন বলবো না, তুমি যাইতেই থাকবা, যাইতেই থাকবা। আমি যেই জায়গায় যাওয়ার পরে বলবো থামো, সেইখানে থামবা। বলতে দেরি, এক মুহূর্ত আর দেরি না। বিবি হাজেরাকে সঙ্গে লইয়া শিশু বাচ্চাটাকে নিয়া বুখারী শরীফের রিওয়ায়াত, বাইতুল্লাহ শরীফ যেখানে আছেন, বাইতুল্লাহ শরীফের পাশে একটা বৃক্ষ, একটা গাছ, ওই গাছের গোড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে, শিশু বাচ্চা ইসমাইলকে রেখে এই সামান্য কিছু পানি, সামান্য কিছু খেজুর একটা ব্যাগের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। বিবি হাজেরা অবাক হয়ে গেলেন, এমন একটা জায়গায় আমার স্বামী আমাদেরকে রেখে যায় যেখানে বাড়ি নেই, ঘর নাই, পাহাড় পর্বত মরুভূমি, এমনকি পাখির উড়ারও কোনো আওয়াজ পাওয়া যায় না। ইব্রাহিম যখন রওনা দিলেন, বিবি হাজেরা পিছনে পিছনে গেলেন, বারবার আঁচল ধরে ধরেন, স্বামী কোন অপরাধে আপনি আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যান, আপনার কাছে মাপ চাই। স্বামী কথা বলে না। আবার যখন মাপ চায়, স্বামী কথা বলে না। হাজেরা বলেন, স্বামী একটা কথা বলেন, আপনি যে শিশু বাচ্চা এবং তার মাকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, যেখানে মানুষ নাই, বাড়ি নেই, ঘর নাই, আপনি কি রাগ করে রেখে যান না আল্লাহর হুকুমে রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকেও তাকায় না, শুধু এই কথা বলেন, বিবি, আমি তোমার দিকে তাকাবো না, আমি তোমাদেরকে এখানে রেখে যাই একমাত্র আল্লাহর হুকুমে। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে বিবি হাজেরা ঈমান কত মজবুত, স্বামীর আঁচলটা ছেড়ে দিলেন, সাথে সাথে হাতটা আসমানের দিকে উঠাই এলেন, হে আসমানের মালিক, স্বামী যদি আপনার হুকুমে আমাদেরকে রেখে যায়, আমি হাজেরার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা ঈসা বাচ্চারে কোলের মধ্যে লইলেন, বুকের দুধ মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম নবীজি সন্তান এবং বিবিকে রেখে চলে যায়। আমাদের সন্তানের প্রতি যেমন মায়া, নবী রাসূলদের আরো বেশি মায়া। আমরা বিবির যত মায়া করি, আল্লাহওয়ালারা আরো বেশি মায়া করি, কারণ তাদের দিল নরম। ইব্রাহিম সালাম হাঁটতেছেন, এই পরিমাণ দূরে গেলে ওনার একটা ধারণা, এখন হাজেরাও আমাকে দেখবে না, আমিও তাকাইলে হাজেরাকে দেখবো না। এই পরিমাণ দূরে গেলেন, যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠাইলেন, উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয়, এই দোয়াটার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবীর অন্তরটা তখন কেমন নরম,
দিলটা কি পরিমাণ ভাঙ্গা। একটা শিশু বাচ্চা তার মা এমন একটা জায়গায় রেখে গেলেন যেখানে মানুষ নাই, বাড়ি নেই, ঘর নাই। একটা গাছ এরকম ফল দিবে এমন ফল দেওয়া কোনো গাছও নাই। ইব্রাহিম দোয়া করেন, রব্বানা আমি আমার সন্তানকে রেখে গেলাম এন্দা জিজার এন গায়ের এরকম একটা জায়গার মধ্যে যেখানে কোনো গাছ নাই, তরুলতা নাই, মানুষ নাই, ব্যবসায়ী নাই, ঘর বাড়ি নাই। এন্দা বাইতিকাল মুহাররাম, আমার দিলে সাক্ষী দেয় আশেপাশে তোমার ঘর আছে। রব্বানা লিয়াকিমুস সালাহ, এই সন্তান বড় হইলে তোমার ঘর আবাদ করবি। ফাজাল আফিদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম, এখানে না মানুষ নাই, পৃথিবীর যেই জায়গাতে মানুষ থাকুক না কেন আমার ইব্রাহিমের প্রতি দিলের আকর্ষণ এমন ভাবে বাড়াইয়া দিও যেমন এরকম চুম্বক যেমন লোহাকে টানে। দুনিয়ার যেই কোনো জায়গায় মানুষ থাকুক তাদের কলবের মধ্যে যেন ইসমাইলের মায়া হয়, হাজারার মায়া হয়, তাই না তাদেরকে এখানে নিয়ে আসবা। এবং অরজুক আহলাহু মিনাস সামারাত, এই মক্কায় যারা বসবাস করবে তাদেরকে তুমি ফল ফ্রুট খাওয়াইয়া, এইভাবে আপেল আঙ্গুর খাওয়াইয়া, যেই মৌসুমে যেই ফল এই মক্কায় থাকবে না এমন ফল ফ্রুট তাদেরকে খাওয়াইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। বিবি হাজারা একটু একটু করে মুখে পানি দেয়, বুকের থেকে দুধ খাওয়ায়। এখন পানিও শেষ, খেজুরও শেষ, বুকের দুধও শেষ। ছেলেটা যে চিৎকার দিব গলার আওয়াজ শুকিয়ে যায়। এখন বিবি হাজারা পাগলের মতন হয়ে গেলেন। এই গাছতলায় বাচ্চাটাকে রেখা একটা দৌড় দিয়ে সাফা পাহাড়ের মধ্যে উঠলেন। হাজী সাহেবরা তো আপনারা দেখছেন, সাফা পাহাড়টাকে আপনারা এখন চোখের সামনে নিয়ে আসেন। সাফা পাহাড়টার মধ্যে উঠা এইভাবে ডাইনে তাকায়, বামে তাকায়, জোরে জোরে আওয়াজ দেয়, এখানে কোন আল্লাহর বান্দা আসনি রে? আমার কলিজার টুকরা একটা সন্তান না খেয়ে মারা যায়, তোমরা কেউ আসনি? কোনো জবাব নাই। তখন এখান থেকে লাইমা সমতল একটা জায়গা, এই জায়গাটা জোরে দৌড় দিয়ে পার হইছেন। কারণ সমতল জায়গার মধ্যে দাঁড়াইলে ডাইনি বামে কিছু দেখা যায় না, দুম বন্ধ হইয়া যায়। এই জন্য এই জায়গাটা দৌড় দিয়া পার হইয়া আবার মারোয়া পাহাড়ের মধ্যে উঠছে। ওইটা ডাইনি বামে তাকাইছে, কে আছো বাজার? আমি বিপদের মধ্যে সন্তান নিয়ে আসি। এইভাবে একবার দুইবার না, তিনবার চারবার না। আর সাফা পাহাড়টার মধ্যে উঠা এইভাবে তাকায়, দেখে গাছতলায় ইসমাইল এখনো জিন্দা আছে। মারোয়া পাহাড়ের মধ্যে উঠা আবার নজর করে তাকায়, দেখে ইসমাইল এখনো আছে। এই জন্য হাজী সাহেবরা যখন সাই করে সাফা পাহাড়ের থেকে নজর করে তাকাইয়া থাকে, বাইতুল্লাহটা দেখা যায়। যেই তাকানিটা মা হাজারা তাকাইছিলেন, হাজারা যে সন্তানের দিকে তাকাইছেন, এই তাকানিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজীদেরকে বলছেন, তোমরাও হাজারার মতন তাকাইয়া থাকবা। যেই জায়গাটা হাজারা দৌড় দিয়া পার হইছেন, আল্লাহর কাছে দৌড়টা তো পছন্দ লাগছে। আল্লাহ হুকুম করছেন, কিয়ামত পর্যন্ত যত হাজির এই জায়গাটা পারিবা তোমরাও হাজারার মতন দৌড় দিবা। হাজারার চাউনিটা আমার কাছে যেমন ভালো লাগছে, তোমরাও যদি হাজারারে অনুসরণ করে এইভাবে তাকাবার দৌড়াও, এটা আমার কাছেও ভালো লাগে। 7 বার চক্কর দেওয়ার পরে বিবি হাজারা দেখলেন হঠাৎ ছেলের হাত পা নড়াচড়া করতেছি, দৌড় ফেরে আসলেন। আইসা দেখেন ভিতরের দিকে পানি এইবার ঝরঝর ঝরঝর করে উতরাইতেছি। হাজরা আলাইহিস সালাম সাথে সাথে পানিটারে বান দিলেন, বান দিয়ে বললেন জম জম। এটার বাংলা অর্থ হইল থাম থাম, এই পানি তোরা গড়াইস না, এই পানি তোরা গড়াইস না, থাম থাম কইয়া বান দিলেন। এটি হলো জমজমের গুয়া, এটি হলো জমজমের পানি। এখানে বাড়ি নেই আর ঘর নাই। আমার আল্লাহ নবী বলেন, মাউ জমজমে লিমা শুরিবালাহ, জমজমের পানিটা শুধু পানি না, পিপাসক খাইলে পিপাসা নিবারণ হইয়া যায়, ক্ষুধার্ত খাইলে খাওয়ার কাম হয়ে যায়, অসুস্থ রোগী খাইলে ব্যারাম ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা ইসমাঈল সালামের বরকতে এই পানি কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, কিন্তু শেষ হবে না। কিন্তু মূল দাঁড়াইলো কোন জায়গাটার মধ্যে বাজার? এই দুইটা কথার সারাংশ হইল এই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মাইনা যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। পানির কারণে লোকজনের বসতি হয়েছে, কবিলে জারহাম হয়েছে। এখন যে মক্কা দেখেন, এই যে আরব দেশ দেখেন, এই আরব দেশের মূলত মালিক বিবি হাজেরা, আরবের মূল মালিক হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাদের কারণে আরব আবাদ হয়েছে, জোরে বলেন ঠিক কিনা?
ওই যে মাতাব, যেই জায়গার মধ্যে আমরা তোয়াফ করি, ওই জায়গার মধ্যে বহু নবীদের কবর, এবং হাতিমে কাবার মধ্যে ইসমাইল আলাইহিস সালামের কবর এবং বিবি হাজরার কবর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আমি ইব্রাহিমকে যতবার পরীক্ষা করেছি, ফাতাম্মাহুন্না, কতবার ইব্রাহিম পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। এই জন্য আপনার আমিও যদি খাঁটি মুমিন হিসেবে দুনিয়াতে বাঁচতে চাই, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে কি আসবে না? তাহলে পরীক্ষা আসবে, কুরবানির একটা পরীক্ষা। যাদের উপরে কোরবানি, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিব, নামের জন্য না। কোরবানির মাসলা মাসাইল ইত্যাদি এগুলা স্থানীয়ভাবে আপনারা উলামায়ে কেরামদের থেকে জানতেছেন। বড় বড় উলামায়ে কেরাম এই এলাকার মধ্যে আছে, মাওলানা ইমদাদুল্লাহ খান সাহেব সহ, মাওলানা মঈনুদ্দিন সাহেব সহ, এই প্রত্যেকটা এলাকার মসজিদের ইমাম সাহেবরা আছে। এরপরে আমার পর যিনি আসবেন, যারা আমি মাসুক ডাকে, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আমি ওনারে মাসুক বলে ডাক দিই, উনি আমাকে মাসুক বলে ডাক দেন। এরপরে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এই যে সমস্ত উলামায়ে কেরামদের দাওয়াত আপনাদের এখানে, এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে এই বাতাগাশিতে কয়েকদিন আগেও উলামায়ে কেরামের একটা প্রশিক্ষণ যে শিক্ষক দেন, 500-র উপরে আলেম ওলামার কদম এই বাতাগাশির জমিনে পড়ছে। এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? তাহলে যাদের উদ্যোগে, যাদের কারণে হক্কানি আলেম ওলামাদের কদম পড়ে, এইভাবে বড় বড় উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আসে। এই যে নজর করে দেখেন, এত বড় বিশাল মাঠ, পুরাটা মাঠ মানুষে কানায় কানায় ভরা। এতে বোঝা গেল এই দেশের মানুষ আলেম ওলামাদের পক্ষে না বিপক্ষে। তাহলে বাতাগাশির জমিন আবাদ হোক, উসমানিয়া মাদ্রাসা দিন দিন আরো রৌনক হোক। এটা কারা কারা দিল থেকে চান? আমি নজির আহমদ যেহেতু আপনাদের বেশি কাছের মানুষ, আমার উস্তাদের গ্রাম, আমার সাথী সঙ্গীদের গ্রাম, এটা আমার মহব্বতের গ্রাম। কেগলার হুজুর হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতন লোক, উনিও কোনো এক সময় এই উসমানিয়া মাদ্রাসার উস্তাদ ছিলেন। এই মাদ্রাসার পড়ুয়া ছাত্র বাংলাদেশে বহুত আছেন। মাওলানা আব্দুল গফফার সাহেব রাজশাহীতে আছেন, উনিও এক সময় এই মাদ্রাসার ছাত্র ছিলেন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা কারা কারা খুশি? হাত তুলে দেখার, নারায় তাকবীর। আরো জোরে বলেন, নারায় তাকবীর। আমি আমার ভাতিজা হযরত মাওলানা ইমদাদুল্লাহ খান, তাকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। যেহেতু যার যে যোগ্যতা আছে, এটা আপনাকে মাইনা নিতে হবে। সব গুণ আমার মধ্যে নাই, আমার মধ্যে দোষও আছে। সব গুণ ওনার মধ্যে নাই, ওনার মধ্যে কসুরি আছে। দোষ গুণ মিলাইয়া এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আবার কিছু মানুষ আছে ওনার কোনো দোষই নাই, যেমন আমগো কাছে আইয়ে পানি ভরার লাগে, আর মিয়া পরশু দিন নামনে পানি ভরে দিলাম, আবার আজকে আইছেন কা ও হুজুর কইেন না, গড্ডার মধ্যে কি ঠেড়া করছে, একটার পর একটা বিপদ হুজুর, একটার পর একটা বিপদ, বিরক্ত এর না হুজুর, কি ভাব জানি করছি, ও একটার পর একটা বিপদ লাগিয়ে থায়। তা আমি আপনি কি ভাব করছেন? আপনি ভাব বিজেরা বান্না নামাজ পড়েননি, নামাজ পড়েননি। হুজুর গত শুক্রবারে না নামাজ পড়ে গেলাম, আপনি কোরবানির বয়ান করছেন, আমি হইনা গেলাম। গত শুক্রবারে নামাজ পড়ে গেছেন, আরেক শুক্রবার আগে করছে মাইদের দি ও মাঝির ডাঙ্গ আব্বাই পড়ে না, আমিও পড়ি না, সপ্তাহে 6 দিনই নামাজ পড়ে না। কি ভাবজানি করলাম, কি ভাবজানি করলাম, ফাপ বিজেরা ভাই না। এরম্মা বালা বালা মানুষ এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, কথা জোরে বলেন, আছে না নাই? এই জন্য একের পরিষ্কার, একের বাংলা, কোন ইংরেজিও না, অন্য কোনো ভাষাও না। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে ওই নবী যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, আর আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ নিজে পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত নিয়ে খেলাধুলা করা, এই নবীর উম্মতের আলেম ওলামা নিয়ে খেলাধুলা করা, সে হিন্দুস্তান হোক, হিন্দুস্তানের মধ্যে এরকম 34টা দেশ হোক, এটা আমাদের কিছু আসেও না, যায়ও না। যখন কোরবানির উপরে হামলা হবে, মুসলমানের মসজিদ ভাঙনের কোন অভিযান আসবে, মুসলমানদেরকে ফিজাইয়া নদীর মধ্যে ফালাই দেওয়ার কোন কর্মসূচি আসবে, আমাদেরকে যদি কোনো নেতা, কোন আল্লাহর বান্দা যখন ডাক দিবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও মুসলমানদের একটা পোষণে আঘাত আসুক, আমরা মাইনা নিব না। কারা ঈমানের পরীক্ষা দিতে পারবেন? হাত তোলেন, নারায়ে তাকবীর।
ওই থাকিবি রং দেখছ বেড়া রঙের ডিব্বা ডাব্বা বোধে অহন দেহস নাই কথা যদি কোন ঠিক নি এক শাহজালি ইয়ামানি কোন ফি দিও না লাদি হলো না কিচ্ছু লয় না শুধু কাল গৌর গোবিন্দ রাজার উডান্ডার কাছে গিয়া শুধু কাল আজান দিছেন একদিকে আজান চলছে এইদিকে তার গদি থরথর থরথর করে কাফা আরম্ভ করছে কোনে শুভেন্দু আর গোবিন্দ এই পৃথিবীর মুসলমানেরা যখন নারে তাকবীরের আওয়াজ বলন্দ করবে তাদের তক্ত সিংহাসন আমার আল্লাহ ছেড়া ফালাইয়া গজব পালাইয়া তসনস করে দিবে জোরে কোন ঠিক কিনা সময় একটু বেশি হয়ে গেছে 1:15 সারার কথা বাজে গেছে 8:30 আমরা বেজার হইছেন নি আমার বাতিজা বেজার হইতো না কাকারে তো আর জোর করে কিছু কই থাকতো না এরপরে যে আছে আমার মাসুকও কিচ্ছু কইতো না এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী আমারে অনেক মহব্বত করে একের বাস্তবই করে কোনো মাহফিলের মধ্যে যদি আমার নামের কুরফি দিয়ে হ্যার নাম দেয় হ্যাঁ পরিষ্কার করে আমি মাহফিলই করতাম না আমি যখন কচুয়া মাদ্রাসায় পড়ি হুজুরের যখন বয়ান করতে যাইতো হুজুরের খেদমত করছি আমি হে হুজুরের হইতে আমার নাম দেখা নাম উর্ফে থাক নিচে থাক নাম নাইলে নাই থাক ইডি লইয়া মাথা কামানের কোনো টাইম আসেনি কথা জোরে কর টাইম আসেনি মনটা অনেক খুশি হয়েছে আপনাদেরকে পাইয়া অনেক সাথী সঙ্গী করে পাইছি এই মাওলানা ফয়জুল্লাহর আমি হারিকেন দিয়ে বিচারি যতবার বাতাসে আসি আইলে ফয়জুল্লাহ সাহেব নাই এই মাহফিল আব্দুল আলী ভাইরে ভাই না আব্দুল খালেক ভাইরে ভাই না আজকে যে কতজন রে ভাইছি ভাই আমার মনটা খুব খুশি হয়েছে আপনাকে মন খুশি নি আমি আবার মাওলানা এমদাদ সাহেবরে বুঝে কাকা আপনি যে বারবার দাওয়াত দেন বাতাকাশির হেতারা নিয়ে আবার কয় নজির সাহেবে বাতাকাশি মধু ভাইছো কদিন পর পর আইয়ে এরম কর নিয়ে আবার তলে তলে না এটা আমার ওস্তাদের এলাকা আমার ওস্তাদ যতদিন আছে যদি নাও থাকে আমি নজির আহমদ যদি বাচ্চা থাকি বছরে 2-1 হইলো কবর জিয়ারতের জন্য হইলো আসবো অনেক বন্ধু বান্ধব এখানে আছে আমার একটা অনুরোধ মাদ্রাসার স্বার্থে মাওলানা এমদাদুল্লাহ খানের হাতকে আপনারা শক্ত করবেন যেই মাদ্রাসা চালাইব যেই মসজিদ চালাইব যেই হোক তারে সাহায্য করবেন সম্ভব হইলে এটার খেলাফ করবেন না মাদ্রাসা নষ্ট হয় মসজিদ নষ্ট যেই দেশেরই হোক এই কাজের মধ্যে আপনি জড়িত হইবেন না এই মাদ্রাসাটা কারো ঘর না মাদ্রাসাটা কার ঘর নবীর ঘর মসজিদটা কারো ঘর না এটা কার ঘর এন আর্দন মানি আল্লাহ লোকে খেলা করো এন আর্দন মানি নবীর লোকে খেলা করো এই কাম ভুলও করবেন না রাজি আসেননি আর এই পরামর্শ আমার থেকে বেশি দেওয়ার অধিকার কারো নাই যেহেতু আমি আমনা করে বেশি কাছের জানি আমনা করে বেশি মহব্বত করি আমি অধিকার ঘাড়াই আমনা করে বলতে পারি যেহেতু আমার বন্ধু বান্ধব থেকে নিয়ে বহু লোক এখানে আছে এই অধিকারটা কি আমার নাই কথা জোরে বলে নাই অনেক খুশি হয়েছি আমি মনে করছি হয়তো 15-20 জন মানুষ হামু কিন্তু মাঠ বড়া হামু এটা আমি কল্পনাও করি নাই যাক মনে হয় এখন আজান হবে সব বক্তারা দাওয়াত রাখছে আর এমদাদুল্লাহ খান এরকম একটা লোক হ্যাঁ বাইর করে আনতে পারে এই যোগ্যতা আল্লাহ হেরে দিয়েছে আপনি কইয়া কোনো লাভ নাই আপনি বলতে পারবেন কিন্তু আপনি পারতেন না এই কথাটা বলেন সত্য কিনা ডাইনে বামে হুদা খোঁচাখুচি করে নিজের ইমান আমলে খবরদার বরবাদ করবেন না আমি আপনাদের কাছে দোয়া চাই এই সভাপতি সাহেব এলাকার পুরান মানুষ আমি প্রথম যখন আইতাম তখন ওই বাইরের লোক আমার দেখা হইতো এই না আমি যদি ওনার নাম করা শুরু করি এই যদি বই রয়েছে আপনারা অবাক হয়ে যাবেন যে হুজুর আপনি করতেছেন কি আপনি যদি এত নাম পুরো মুখস্থ কন মুখস্থ করার কারণ হইলো এই লোকগুলো আমার দিলের ভিতরে গাথা কথা কন ঠিক নি আল্লাহ তুমি সকলকে কবুল মঞ্জুর করো মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করে না মেঘ বৃষ্টির দিন কিন্তু আল্লাহ কত রহমত করছে আজগা পুরাটা যেন রহমত হয় আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতুল মেহমান আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বারাকাতুহুম ঈশ্বরকে আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মাদ্রাসায় পৌঁছে যাবেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুম আমাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাঝামাঝি চলে আসছে অল্প সময়ের মধ্যে চলে আসবেন আমাদের যাদের ওই স্থানের হাজত আছে প্যান্ডেলের বাম পাশে এবং মসজিদের ডান পাশে ওজুর জায়গা আছে আমরা সকলে উজু করে মসজিদে কাতারবন্দি হয়ে বসে যাই মসজিদে জামাত হবে মাঠেও জামাত হবে
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মুরাদনগর কেরানীগঞ্জ